আজকে সত্যি সত্যি বৃন্দাবন ধামে চলে গেলাম। কথায় আছে প্রভু না ডাকলে কখনোই বৃন্দাবন ধামে পাও দেওয়া যায় না, কিন্তু সত্যিই বোধহয় প্রভু আজকে আমাদেরকে ডেকেছিল। সেই জন্যই কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই বৃন্দাবন ধামে গেলাম। বাড়ির কাছে কি করে এত তাড়াতাড়ি বৃন্দাবন ধামে পৌঁছে গেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি মৌ। তো আজকের ভিডিওটা হচ্ছে বৃন্দাবন ধাম। কথায় আছে প্রভু না ডাকলে কখনো বৃন্দাবন ধামে নিজের পাও দেওয়া যায় না, বৃন্দাবন মাটি স্পর্শও করা যায় না। হয়তো সত্যিই প্রভু আজকে আমাদের ডেকেছিল, তাই আমরা বৃন্দাবন ধামে চলে গেছিলাম। বৃন্দাবন ধামে গিয়ে মনটা এত ভালো হয়ে গেছিলো, চারিদিকে এত সুন্দর জায়গা, এত ভালো ভালো স্ট্রাকচার করা রয়েছে এখানে, মানে চোখ তো আমার সরছিলই না। সামনে এই যে জিনিসগুলো ছিল সেগুলো প্রকৃত বৃন্দাবন ধামের অনুসরণ করেই করা হয়েছিল। তো বৃন্দাবন ধাম যাওয়ার জন্য যাদের বালির কাছাকাছি তারা প্রথমে দক্ষিণেশ্বর যাবে। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠের ওখানে যে টোটো পাওয়া যায় সেই টোটো বা অটোতে চাপবে। সেখান থেকে সেই টোটো অটোকে বলবে যে কাঠুরিয়া বাবার মন্দিরে যাব বা গুপ্ত বৃন্দাবন যাব। আমরা যেটা গেছিলাম তার নাম গুপ্ত বৃন্দাবন। ওই গুপ্ত বৃন্দাবনে গিয়ে আজকে আমরা প্রচণ্ডভাবে মানে মনের শান্তি, প্রাণের শান্তি বলতে পারা হয়েছিল। নিজেকে অন্য একটা জগতে পাচ্ছিলাম। ফটো আমি হাফের বেশি নিতেই পারিনি, কারণ আমার মনটা ছিল পুরো এই মানে স্ট্রাকচারগুলোর দিকে। এখানে দেখানো হয়েছিল যে কীভাবে প্রভু বিষ্ণু থেকে ছোট্ট গোপালের জন্ম হয়, তারপরে সে শ্রীকৃষ্ণর অবতার নেন, সেটাই দেখানো হয়েছিল। সামনে এত সুন্দর গঙ্গা, তার মধ্যে দিয়ে ফেরি যাচ্ছিল, আলাদাই একটা অনুভূতি, একটা পরিবেশ বলতে পারো। বিকেলের এই সময়টা আমাদের এইখানে দুর্দান্ত কেটেছে। এইখানে সময়টা হচ্ছে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বিকেল 5টার সময় মোটামুটি আমরা ঢুকেছিলাম দক্ষিণেশ্বর ঘুরে টুরে আমরা এখানে ঢুকেছিলাম। এত বড় বড় স্ট্রাকচার এগুলো দেখে আমার তো সত্যি একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো। নরসিংহ থেকে শুরু করে বিষ্ণু, কৃষ্ণ, গোপাল, তারপর গোপালের নানা রকম অবতার সমস্তটাই ছিল, সেই সবগুলোই দেখছিলাম। আর মানে বেশি করে বুকানের তো প্রচণ্ড ভালো লাগছিল। আর এখানের একটা বিশেষ ব্যাপার হচ্ছিল যে যেরকমভাবে বৃন্দাবন সাজানো আছে সেই রকমভাবে সাজানোর চেষ্টা করেছে অনেকটা বৃন্দাবনে। আর এখানে কৃষ্ণর সমস্ত লীলা তুলে ধরেছে। এখানে বজরংবলী থেকে শুরু করে গণেশ, তারপরে বিষ্ণু মাতা, তারপরে জগদম্বা মাতা, সমস্ত কিছু করেছিল নানা রকমভাবে। বলতে গেলে একটা বিকেল কাটানোর জন্য মনোরম পরিবেশ আর প্রচণ্ড ভালো একটা জায়গা। সেখানে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়, 7টার মধ্যে ভজন কীর্তন হয়ে শেষ হয়ে যায়। তো সন্ধ্যা আরতির ওখানে ফোন অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর সত্যি কথা বলতে এখানে গিয়ে আমি জানি না কেন আমার খুব একটা ভিডিও নিতে ভালোও লাগছিল না। আমি বেশিক্ষণ সময়টাই এদিক ওদিক ঘুরে কাটিয়েছি, ভিডিও খুব কমই নিয়েছি। যে কটা নিয়েছি সে কটার ক্লিপই দিলাম শুধুমাত্র। আর একটা জিনিস, এই কৃষ্ণ রাধাটা, এটা আমার মন কেড়ে নিয়েছিল। মানে এটা দুলছিল যখন আমার মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। চারিদিকে শয়ে শয়ে লোক। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে হবে। টেক কেয়ার।